আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কোরআন শিক্ষার ক্লাস নাম্বার 15তম ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি ক্লাস শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের পড়া হচ্ছে মধ্যে মুত্তাসিল এর পরিচয়। মদের হরকত বা মদের হরফের উপরে মোটা চিহ্ন মধ্যে মুত্তাসিল বলা হয়। মদের হরফ বা মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা আসিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুত্তাসিল বলে। যেমন এই যে যা আ, এই যা জিম আলিফ জবর যা, এটা কি মদের হরফ। মদের হরফের উপরে যে মোটা চিহ্ন আর এই যে বামে গোল হামজা আসছে, যার কারণে এটা মধ্যে মুত্তাসিল হয়েছে। আর মুত্তাসিল হওয়ার কারণে চার আলিফ টানিয়া পড়িতে হবে। যেমন যা আ, ওয়াও জবর ওয়া, জিম জেরে জি, ওয়াও জবর ওয়া, জিম ইয়া জেরে জি, ওয়া জি হামজা জবর আ। এখানে যে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে এই গোল হামজা আসার কারণে ওয়াজি আ চার আলিফ টান হয়েছে। এখানে বা জেবি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। বা জেবি সিন ও পেশে সু, এটা মদের হরফ। মদের হরফের উপরে যে মোটা চিহ্ন বামে গোল হামজা আসছে, আসার কারণে এটা মধ্যে মুত্তাসিল হয়েছে। আর মধ্যে মুত্তাসিল হওয়ার দরুন চার আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন বিসু ইন, এভাবে ইয়া পেশে ইউ, র আলিফ জবর র, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। এখানে মদের হরফ হয়েছে এবং মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা আসছে, যার কারণে মধ্যে মুত্তাসিল হয়েছে, চার আলিফ টানিয়া পড়িতে হবে। যেমন ইয়া পেশে ইউ, র জবর র, ইউ র, উনা, হামজা পেশে উ, ইউ র উনা, এভাবে উলাইকা, হামজা পেশে উ, লাম খাড়া জবর লা, এই মদের হরকত হয়েছে। খাড়া জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকত হওয়ার কারণে এক আলিফ টানতে হয়, কিন্তু এখানে মদের হরকতের উপরে মোটা চিহ্ন থাকার কারণে আর বামে গোল হামজা আসার কারণে মধ্যে মুত্তাসিল হয়েছে, চার আলিফ টানিয়ে পড়তে হবে। উলাইকা। এইভাবে আমরা এই মধ্যে মুত্তাসিলের কায়দাগুলো সহ এই পড়াগুলো আমরা করব চার আলিফ টানিয়ে। যেমন জাআ, ওয়াজিআ, বিসুইন, ইউরাউনা, উলাইকা। এভাবে টেনে করব। এবং কি যদি না বোঝেন, ভিডিও বারে বারে টেনে দেখবেন, দেখলেই ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে বোঝার তৌফিক এনায়েত ফরমান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।